সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1-এর 11 নম্বর অঙ্কটি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের হোয়াইট বোর্ডে প্রশ্নটি লেখা হয়ে গেছে। প্রশ্নটি হচ্ছে এরকম: x + y = যদি 12 হয় এবং xy = যদি 27 হলে x - y² ও x² + y² এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে দুটি ভ্যালু দেওয়া আছে। একটি হচ্ছে x + y = 12, আরেকটা হচ্ছে x × y = 27। এই দুটি মানের মধ্য দিয়ে অর্থাৎ এই দুটি মানকে ব্যবহার করে আমাদেরকে x - y² এই মানটি এবং x² + y² এটির মান বের করে আনতে হবে। তো চলো বন্ধুরা, প্রথমে যেটি রয়েছে অর্থাৎ x - y² এটির মান বের করার চেষ্টা করি। এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে অনুসিদ্ধান্ত 4 এবং অনুসিদ্ধান্ত 1 আগেই লিখে রেখেছি। কারণটা কি? কারণটি হচ্ছে এই যে প্রশ্নটি x - y² এটি সম্পূর্ণভাবে অনুসিদ্ধান্ত 4-এর যে সূত্রটি সেটির সাথে মিলে যায়। কীরকম? অনুসিদ্ধান্ত 4-এ রয়েছে a - b²। তোমরা এখানে এর পরিবর্তে যদি x ধরে নাও, b এর পরিবর্তে যদি y ধরে নাও, তাহলেই দেখবে অনুসিদ্ধান্ত 4-এর সাথে হুবহু মিলে যাচ্ছে। প্রথম পার্টটুকু যখন মিলে যায়, পরবর্তীতে যে ডান পক্ষটি রয়েছে সেখানে a + b², তাহলে আমি ধরে নিতে পারি x + y²। এখন x + y এর মানটা এই যে দেখো এখানে দেওয়া আছে। তারপর -4ab, আর এই অঙ্কের জন্য কি হবে? a আর b চেঞ্জ হয়ে হবে xy, তার মানে -4xy। আর xy এর যে গুণফল সেটি ইতিমধ্যেই আমাদেরকে এই যে 27 দেওয়া রয়েছে। তাহলে আমি যদি এই সূত্র মতে মানগুলো বসিয়ে দিই তাহলে এই অঙ্কের উত্তরটি পেয়ে যাব। তাহলে চলো মানগুলো বসিয়ে দিয়ে উত্তরটি বের করার চেষ্টা করি। প্রথমে আমরা দেওয়া আছে লিখে এই দুটি মান লিখে ফেলব। দেওয়া আছে আমাদেরকে যে দুটি মান দেওয়া ছিল আমরা প্রথমে এই দুটি মান দেওয়া আছে লিখে নিয়েছি। এরপর যথারীতি আগের অঙ্কগুলোর মতোই প্রদত্ত রাশি অর্থাৎ যেটার মান আমাদেরকে বের করতে হবে, যেটা প্রশ্নের মান যেটা জানতে চেয়েছে সেটা লিখব। সেটা হচ্ছে এখন এটা। সুতরাং প্রদত্ত রাশি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো এই যে অনুসিদ্ধান্ত 4 এটির সাথে মিলিয়ে আমি এই সূত্রটি লিখে ফেলেছি। x - y² = x + y² - 4xy। এখন খুব সহজভাবেই এখান থেকে এনে মানগুলো বসিয়ে দিচ্ছি। x + y এর মান হচ্ছে 12, তো এখানে হচ্ছে 12² - 4 × xy এর মান হচ্ছে 27, আমি বসিয়ে দিচ্ছি 27। এরপর আমাদেরকে এগুলোর ভ্যালু বের করতে হবে। তোমরা একটু গুণ করে এটা বের করতে পারো। আমরা ফার্স্টে 12² এটি হচ্ছে 144, এটি আমরা সহজেই জানি। তারপর 4 দিয়ে যদি আমরা 27কে গুণ করি তাহলে কত হবে? প্রথমে 4 × 7 = 28, 28-এর থাকছে 8, হাতে আছে 2, 4 × 2 = 8, 8-এর সাথে তুমি যদি 2 যোগ করো তুমি পাচ্ছ 10, তাহলে এটি হচ্ছে 108। এ পর্যায়ে 144 থেকে তুমি 108কে বিয়োগ করবে। প্রথমে 14 থেকে 8 বিয়োগ করো, 8 × 6 = 14, এখানে থাকছে 6, 14-র 1 টেনে এখানে বসিয়ে দাও। 4 থেকে যদি 1 যায় তাহলে হচ্ছে 3, আর এই 1 থেকে 1 গেলে থাকছে 0, তাহলে এখানে উত্তরটি তুমি পেয়ে যাচ্ছ 36। তাহলে প্রথম যেটির মান বের করতে বলেছিল x - y² এটির মান হচ্ছে 36। অঙ্কটি হয়ে গেল। এই পর্যায়ে পরবর্তী অঙ্কটি x² + y² এর মান নির্ণয় করো। এটির জন্য আমরা কোন সূত্র ব্যবহার করব? এর জন্য আমরা ব্যবহার করব অনুসিদ্ধান্ত 1। অনুসিদ্ধান্ত 1-এর রয়েছে এরকম: a² + b² = a + b² - 2ab। এক্ষেত্রে তোমরা একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারো, সেটি হচ্ছে অনুসিদ্ধান্ত 1 এবং অনুসিদ্ধান্ত 2 দুটিরই একটি পক্ষ, সেটি হচ্ছে বাম পক্ষ, প্রায় একই রকম। সেটি হচ্ছে এরকম: a² + b² = a - b² + 2ab। অর্থাৎ এই যে আমি বাম পক্ষটা দেখতে পাচ্ছি সেটি a² + b² এটিতেও এবং অনুসিদ্ধান্ত 2-তেও। যখন আমার প্রশ্নটি হচ্ছে x² + y² অর্থাৎ এর পরিবর্তে x আর b এর পরিবর্তে y, তাহলে তো আমার এটির সাথেও এটা মিলে যাচ্ছে এবং পরবর্তীটির সাথেও মিলে যাচ্ছে। তাহলে আমি কোন সূত্রে যাব? আমরা এক্ষেত্রে দেখব যদি এই সূত্রটি আমরা ফলো করি তাহলে আমাদেরকে a + b এর মান জানতে হয়, আর যদি এটি ফলো করি
তাহলে এই মাইনাস বি এর মান জানতে হয়। আর আমাদের প্রশ্নে এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া রয়েছে, অর্থাৎ যেখানে প্লাস ব্যবহার করতে হয় সেটির মান দেওয়া, মাইনাস যেটি ব্যবহার করতে হয় সেটির মান দেয়া নেই, যার কারণে আমি অনুসিদ্ধান্ত 1 ব্যবহার করব, 2কে ব্যবহার করব না। আশা করি বুঝতে পেরেছো। তো চলো অনুসিদ্ধান্ত 1 ব্যবহার করি অঙ্কটি করার চেষ্টা করি। তাহলে এবার লিখছি আবার প্রদত্ত রাশি হচ্ছে এটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর সূত্রটি বসিয়ে দিচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এক্স প্লাস ওয়াই এর ভিতরে এটির মান 12, আবার বসিয়ে দিচ্ছি 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু xy, xy এর মান হচ্ছে 27, বসিয়ে দিচ্ছি 27, আবার এটি আগের মতোই হবে 144 বা 144, 27 দুগুণে 54, এটা আমরা সবাই জানি। তারপর যদি বিয়োগ করি 4 থেকে 4 বিয়োগ করলে থাকছে 0, 14 থেকে তুমি যদি 5 বিয়োগ করে থাকছে 9, 14-র একটা এখানে এসে বসে যাবে, 1 থেকে 1 গেলে থাকছে 0, তাহলে উত্তরটি হচ্ছে 90 বা 90। আর এইভাবেই আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটি বের করতে পারি। আশা করি তোমরাও এরকম অনুসিদ্ধান্ত যদি দেওয়া থাকে সূত্রের মতো বা অনুসিদ্ধান্তের বাম পক্ষ ডান পক্ষ মিলিয়ে মিলিয়ে লিখে এবং পরবর্তীতে মান বসিয়ে মান বের করতে পারবে। আমাদের এই অঙ্কটি এখানেই শেষ। আমরা লিখে দিচ্ছি অ্যান্সার। প্রথম অ্যান্সারটি হচ্ছে 36 এবং পরবর্তী অ্যান্সারটি হচ্ছে 90। আমাদের অঙ্কটি এখানেই শেষ। এই পর্যায়ে আমরা 11 নম্বর অঙ্কের পর চলে যাব 12 নম্বর অঙ্কে। আর এই অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো জানাতে পারো কমেন্ট বক্সে, যদি কোনো সমস্যা থাকে সেটিও জানাও কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।